ভিউয়ার্স, চললাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড পোস্ট অফিস থেকে একটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু অবশ্যই এটাতে আবেদন করতে পারে। অথচ এখানে কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তারপর তোমাদের কোয়ালিফিকেশনের কিন্তু তোমাদের মার্কসের উপর কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে বলেছে যে নোটিফিকেশন এখানে বলেছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জানুয়ারি 2025। এখানে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আর ইউ ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফিল আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট গ্রামীণ ডাক সেবক তোমাদের জিডিএস পোস্টে কিন্তু, তারপর ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএন পোস্টে, তারপর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএন তোমাদের এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। আর এটার ক্যালিকে তোমাদের কিন্তু সমস্ত কিছু নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতে হবে। তারপর তোমরা এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন এডিট কারেকশন উইন্ডো সমস্ত কিছু কিন্তু এক এক করে দেওয়া আছে, তোমরা এখানে চাইলে পড়ে নিতে পারো। তারপরে তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে যে তোমাদের রেজিস্ট্রেশনের অনলাইন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে 10/2/2025। আর এখানে তোমাদের কিন্তু লাস্ট ডেট থাকছে 3/3/2025। তোমাদের এপ্রিল মানে মার্চ মাসের 3 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আর তোমরা কিন্তু এডিট এবং কারেকশন উইন্ডো তোমাদের কিন্তু থাকছে 6/3/2025 থেকে 8/3/2025 এর মধ্যে কিন্তু তোমাদের এখানে কিন্তু থাকছে, তোমাদের এডিট করতে পারবে। আর এখানে তোমাদের সিলেকশন বেসটা কিন্তু তোমাদের মেরিট বেসিসে সিলেকশনটা করা হবে। তো বন্ধুরা, এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তোমার কেবলমাত্র মাধ্যমিক পাস থাকছে। তারপর এখানে কিন্তু তোমাদের যদি চাকরি পাও তাহলে সেক্ষেত্রে স্যালারি কত দেওয়া হবে, তোমাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ তোমাদের কিন্তু 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 12,000 থেকে 29,000 তোমাদের বিপিএন এই ব্রাঞ্চ পোস্ট মাস্টার এই যেটা পোস্ট আছে এই পোস্টে কিন্তু তোমাদের 12,000 থেকে 29,000 টাকা তোমাদের কিন্তু বেসিক পে দেওয়া হবে। আর তোমাদের এবিপিএন কিংবা ডাক সেবক এই এবিপিএন ডাক সেবক দুটি পোস্টে কিন্তু তোমাদের থাকছে 10,000 থেকে 24,470 টাকা কিন্তু তোমাদের বেসিক পে দেওয়া হয়। এখানে তোমাদের এজ লিমিট বলেছে তোমাদের মানে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া ফর অল পোস্ট তোমাদের সমস্ত পোস্টে কিন্তু এর জন্য তোমাদের কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে। এখানে তোমাদের এজ লিমিট বয়সের সময়সীমা থাকছে তোমাদের ম্যাক্সিমাম 18 বছর বয়স হয়ে থাকলেই তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের 18 বছর থেকে 40 বছর ম্যাক্সিমাম। আর যেটা বয়সের ছাড় দেওয়া হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী, সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমাদের ছাড়পত্র দেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছি শিডিউল কাস্টের জন্য টাইপ কিংবা শিডিউল টাইপ তোমাদের 5 ইয়ার্স দেওয়া হবে। ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসির জন্য তোমাদের কিন্তু 3 ইয়ার্স। ইডাব্লিউএস এই ক্যাটাগরির জন্য নো রিল্যাক্সেশন মানে ছাড় দেওয়া হবে, এটা বলে দিয়েছে। এখানে তোমাদের বাদ বাকি তোমাদের 10 ইয়ার্স, তারপর 13 ইয়ার্স 15 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমাদের পিডাব্লিউ যদি থাকে তাহলে 15 ইয়ার 15 বছর তোমাদের ছাড়পত্র দেওয়া হবে। যে তোমাদের আদার্স কোয়ালিফিকেশন কি থাকতে হবে, নলেজ। এখানে তুমি আদার্স কোয়ালিফিকেশনে বলেছে তোমাদের কিন্তু নলেজ অফ কম্পিউটার, তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার যেটা থাকে সেটা কিন্তু জানতে হবে। এবার কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে ভালো, যদি নাও থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটি অবশ্যই করতে পারবে। তোমাদের নলেজ অফ সাইকেলিং, তো আমাদের অবশ্যই সাইকেল চালানো জানতে হবে, তবে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড রাখতে হবে তোমাদের এজ অ্যাপ্লিকেশন উইল বি রিকোয়ার্ড টু দ্য ক্যারি ফলোয়িং ডকুমেন্টস অন অরিজিনাল অ্যাপ্লিকেবল টু স্টেট অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটো কপিস ইন সাবমিশন। তোমাদের কিন্তু কী কী মানে সাবমিশন করতে হবে, তোমাদের মার্কশিট যেটা মাধ্যমিকের মার্কশিট থাকবে সেটা তোমাদের সাবমিশন করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড যদি থাকে, কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। যদি পিডাব্লিউ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পিডাব্লিউ ডি সার্টিফিকেট, যদি ডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেটার সার্টিফিকেট তোমাদের, যদি আদার্স জেন্ডার ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তো সেক্ষেত্রে আলাদা সার্টিফিকেট। তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটাও দিতে পারো। তারপর মেডিকেল ইস্যু সার্টিফিকেট তোমাদের দিতে হবে। মেডিকেল অফিসার এনি গভর্নমেন্ট সেক্টর যেগুলো মানে হসপিটাল গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টারের ক্ষেত্রে থেকে কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে লাগবে। তো বন্ধুরা, তোমরা যদি রেজিস্ট্রেশন করো তো রেজিস্ট্রেশন সময় কী ক্যারি করতে হবে তোমাদের এখানে বলে দিয়েছে। 1 নাম্বার বলেছে কি মোবাইল নাম্বার টু বি ভেরিফাইড ওটিপি, তোমাদের কিন্তু ওটিপি একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যেটাতে কিন্তু তোমাদের ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ওটিপি কি মানে ভেরিফিকেশন করতে হবে। তারপর তোমাদের একটু ভ্যালিড ইমেল আইডি,
ভ্যালিড ইমেল আইডি থাকবে, সেটা কিন্তু তোমাদের টু বি ভেরিফাইড থ্রু দ্য ওটিপি, তোমাদের কিন্তু সেটাও ওটিপি দ্বারা ভেরিফিকেশন করা থাকতে হবে। আর তোমাদের আধার নাম্বার ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে আধার নাম্বার, সেক্ষেত্রে তোমাদের আধার নাম্বার দিতে হবে। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং, ম্যাট্রিকুলেশন, টেন্স এক্সামশন, তোমাদের কিন্তু এই পাসিং ইয়ারটা যদি তোমরা কেউ যদি 2017-তে পাস করো তাহলে তোমাদের সে পাসিং ইয়ার দিতে হবে। তারপর কেউ যদি 2016-তে পাস করো সে পাসিং ইয়ার তোমাদের দিতে হবে। তারপর 5 নম্বরে বলেছে কি স্ক্যান ফটো ইজ জেপিজি ফরম্যাট টু বি 50 কেবি, তোমাদের কিন্তু 50 কেবির মধ্যে একটি ফটো তোমাদের কিন্তু আপলোড করতে হবে। স্ক্যান সিগনেচার, তোমাদের কিন্তু একটি সিগনেচার আপলোড করতে হবে জেপিজি জেপিজি কিংবা জেপিইজি, সেই ফরম্যাট করে 20 কেবির মধ্যে কিন্তু তোমাদের আপলোডটি করতে হবে। এটা কিন্তু এই নিয়মটা ছিল না, কিন্তু এই 2025 সালে কিন্তু তোমাদের এই নিয়মটি চেঞ্জ হয়েছে। তো বন্ধুরা একটু ক্যারি করে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিওতে যদি অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয় অবশ্যই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।